আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ থ্রু স্টোরি আরেকটি পর্বে স্বাগতম। আজকে আমরা একটি ইংরেজি গল্পকে ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ বিশ্লেষণ করব, যা আপনাকে ইংরেজি শিখতে সহায়ক ভূমিকা পালন করবে। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা যে গল্পটাকে ভেঙে ভেঙে অনুবাদ করব সেটি হচ্ছে দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ডলফিন। এই ইংরেজি গল্পটাকে আজকে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড বা ফ্রেজ বাই ফ্রেজ ভেঙে ভেঙে ধরে ধরে বিশ্লেষণ করব, যা আপনাকে ইংরেজি শিখতে অনেক ভূমিকা রাখবে। তাহলে প্রথমেই গল্পের শুরুতে আছে ওয়ান ডে লং এগো সাম সেলর সেট আউট টু সি ইন দেয়ার সেলিং শিপ। এই লাইনটাকে যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি, ওয়ান ডে লং এগো অর্থাৎ অনেক দিন আগে, সাম সেলর সেট আউট কিছু নাবিক রওনা হলো কোথায়? টু সি সমুদ্রে, ইন দেয়ার সেলিং শিপ তাদের পালতোলা জাহাজে করে। অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে অনুবাদ করি তাহলে দাঁড়ায় অনেক দিন আগে কিছু নাবিক তাদের পালতোলা জাহাজে করে সমুদ্রে রওনা দেয়। তাহলে এর পরের সেন্টেন্সটি হচ্ছে ওয়ান অফ দেম ব্রট হিজ প্যাট মাঙ্কি অ্যালং ফর দ্য লং জার্নি। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি, ওয়ান অফ দেম অর্থাৎ তাদের মধ্যে একজন, ব্রট মানে হচ্ছে আনায়ন করা, হিজ প্যাট মাঙ্কি মানে তার পোষা বানর, অ্যালং পাশাপাশি বা সাথে বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়, ফর দ্য লং জার্নি দীর্ঘ সময়ের জন্য বা দীর্ঘ ভ্রমণের জন্য। তাহলে এই পুরো বাক্যটাকে যদি আমরা সাজিয়ে অনুবাদ করি তাহলে দাঁড়ায় তাদের মধ্যে একজন দীর্ঘযাত্রার কারণে তার পোষা বানরটিকে সাথে নিয়ে আসে। তাহলে এর পরের সেন্টেন্সটি হচ্ছে হোয়েন দে ওয়ার ফার আউট অ্যাট সি এ ট্রিবল স্ট্রম ওভারটার্ন দেয়ার শিপ। তাহলে এখানে হোয়েন দে ওয়ার ফার আউট অ্যাট সি যখন তারা সমুদ্রে অনেক দূরে ছিল, এ ট্রিবল একটি ভয়ানক, স্ট্রম মানে হচ্ছে জ্বর, এ ট্রিবল স্ট্রম অর্থাৎ একটি ভয়ানক জ্বর, ওভারটার্ন মানে হচ্ছে উল্টে দেওয়া। তাহলে ওভারটার্ন দেয়ার শিপ তাদের জাহাজকে উল্টে দিল। তাহলে এই পুরো বাক্যের সাজানো অনুবাদটি দাঁড়ালো যখন তারা সমুদ্রের অনেক দূরে ছিল তখন একটি ভয়ানক জ্বর তাদের জাহাজকে উল্টে দিল। তাহলে এর পরের সেন্টেন্সটি হচ্ছে এভরিওয়ান ফেল ইনটু দ্য সি অ্যান্ড দ্য মাঙ্কি ওয়াজ শিওর দ্যাট হি উড ড্রাউন। তাহলে এখানে এভরিওয়ান ফেল অর্থাৎ সবাই পড়ে গেল, ইনটু দ্য সি ইনটু হচ্ছে এখানে একটা প্রিপোজিশন, কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ভিতরে বোঝাতে প্রিপোজিশন ইনটু ব্যবহার করতে হয়। তাহলে ইনটু দ্য সি তার মানে হচ্ছে সমুদ্রের মধ্যে, অ্যান্ড দ্য মাঙ্কি ওয়াজ শিওর দ্যাট তাদের মধ্যে বানরটি নিশ্চিত ছিল যে হি উড ড্রাউন সেও ডুবে যাবে। তাহলে এই পুরো বাক্যের সাজানো অনুবাদটি দাঁড়ালো সবাই সমুদ্রে পড়ে গেল এবং বানরটি নিশ্চিত ছিল যে সেও ডুবে যাবে। তাহলে এর পরের সেন্টেন্সটি হচ্ছে সাডেনলি এ ডলফিন অ্যাপিয়ার্ড অ্যান্ড পিকড হিম আপ। তাহলে এখানে সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, এ ডলফিন অ্যাপিয়ার্ড একটি ডলফিন আসলো, অ্যাপিয়ার্ড মানে হচ্ছে আসা, পিকড হিম আপ এবং তাকে নিল বা তাকে রক্ষা করলো। দে সুন রিচ দ্য আইসল্যান্ড অ্যান্ড দ্য মাঙ্কি কেম ডাউন ফ্রম দ্য ডলফিনস ব্যাক। তাহলে এখানে দে সুন রিচ দ্য আইসল্যান্ড, আইসল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, তাহলে তারা শীঘ্রই দ্বীপে পৌঁছে গেল। দ্য মাঙ্কি বানরটি, কেম ডাউন মানে হচ্ছে নেমে আসা, তাহলে কেম ডাউন প্রিপোজিশনটি নেমে আসা অর্থে ব্যবহৃত হয়। তাহলে ফ্রম দ্য ডলফিনস ব্যাক ডলফিনসের পিঠ থেকে নেমে এলো। তাহলে এই বাক্যের সাজানো অনুবাদটি দাঁড়ালো তারা শীঘ্রই দ্বীপে পৌঁছে গেল এবং বানরটি ডলফিনের পিঠ থেকে নেমে আসলো। তাহলে এখানে দ্য ডলফিন আস্কস দ্য মাঙ্কি অর্থাৎ ডলফিন বানরকে জিজ্ঞাসা করলো, ডু ইউ নো দিস প্লেস, তুমি কি এই জায়গাটাকে চিনো? দ্য মাঙ্কি রিপ্লাইড বানরটি বলল, ইয়েস আই ডু, হ্যাঁ আমি অবশ্যই এই জায়গাটাকে চিনি। এবং সে আরও বলল, ইনফ্যাক্ট দ্য কিং অফ দ্য আইসল্যান্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ইনফ্যাক্ট হচ্ছে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে, এরকম অর্থে ব্যবহৃত হয়। দ্য কিং অফ দ্য আইসল্যান্ড এই দ্বীপের রাজা, ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার খুব ভালো বন্ধু। অর্থাৎ সে বলতেছে আসলে এই দ্বীপের রাজা আমার খুব ভালো বন্ধু হয়। ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো, আই অ্যাম অ্যাকচুয়ালি আ প্রিন্স, আসলে আমি একজন রাজপুত্র। সে বলতেছে তুমি কি জানো আমি যে একজন রাজপুত্র। তাহলে পরের সেন্টেন্সটি হচ্ছে নোয়িং দ্যাট নো ওয়ান লিভড অন দ্য আইসল্যান্ড দ্য ডলফিন সেড ওয়েল ওয়েল সো ইউ আর এ প্রিন্স নাও ইউ ক্যান বি আ কিং।
তাহলে নোয়িং দ্যাট নো ওয়ান লিভড অন দ্য আইসল্যান্ড, দ্বীপের মধ্যে কেউ বাস করে না সেটা জানার পর দ্য ডলফিন সেড, ডলফিনটি বলল ওয়েল ওয়েল সো ইউ আর এ প্রিন্স, আচ্ছা আচ্ছা তুমি তো রাজপুত্র, নাও ইউ ক্যান বি কিং, তুমি চাইলে কিন্তু রাজা হতে পারো। তাহলে সাজানো অনুবাদটি দাঁড়ালো দ্বীপে কেউ বাস করে না, এটা জেনে ডলফিন বলল আচ্ছা আচ্ছা তুমি তো রাজপুত্র, এখন তুমি চাইলে এখানে রাজাও হতে পারো। অর্থাৎ খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সে তাকে রাজপুত্র দাবি করতেছে, তাহলে সেও উপহাস করে বলল তুমি রাজপুত্র কেন, তুমি তো তোমাকে রাজাও দাবি করতে পারো। তাহলে পরের সেন্টেন্সটি হচ্ছে অ্যাজ ইউ আর দ্য অনলি ক্রিয়েচার অন দিস আইসল্যান্ড ইউ উইল ন্যাচারালি বি দ্য কিং। এখানে অ্যাজ মানে হচ্ছে যেহেতু বা যেমন, ইউ আর দ্য অনলি ক্রিয়েচার আপনি একমাত্র প্রাণী, অন দিস আইসল্যান্ড এই দ্বীপে, ইউ উইল ন্যাচারালি অর্থাৎ স্বাভাবিকভাবে বা প্রকৃতভাবে বা সত্যিকার অর্থে বি দ্য কিং রাজা হবেন। তাহলে এখানেও কিন্তু তাকে আবারও উপহাস করে সেই কথাটি ব্যক্ত করলো, যেহেতু আপনি এই দ্বীপে একমাত্র প্রাণী আপনি স্বাভাবিকভাবে রাজা হবেন, অর্থাৎ যেইখানে কেউ বাস করে না সেইখানে সেই নিজেকে রাজাই ভাববে, সেটাই স্বাভাবিক। আশা করি আজকের লেসনটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ একটি ইংরেজি বড় গল্পকে ভেঙে ভেঙে অনুবাদ করার মাধ্যমে ইংরেজি স্কিলটাকে আরও গ্রো আপ করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।